আজকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতবর্ষে আজকে ভাষণ দিচ্ছেন। আজকের তারিখ হলো 19/9/2024। আজকে সকালে উনি ভাষণ দিয়েছে এইভাবে যে বাংলাদেশের যে উদ্দেশ্যরা আন্দোলন করছিলেন সমস্ত আন্দোলনকে আমি মেনে নিয়েছিলাম, সমস্ত তাদের আন্দোলনকে আমরা মেনে নিয়েছিলাম। তারপরেও কেন ওরা এই অগ্নিসংযোগ এইভাবে মানুষ হত্যা করতে আরম্ভ করলো আমি বুঝে পারছি না। এরকমভাবে 2013-14 সালে গাড়ি ভাঙচুর, মানুষ হত্যা, নারী ধর্ষণ এবং পুলিশকে মেরে গাছে টাঙানো এরকম কাজ করেছিল। শুধু তাই নয়, তিনি আরও বলছেন যে 2023 সালও এইভাবে রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর, মানুষ হত্যা এভাবে কাজ করেছে। বাংলাদেশকে আমি উন্নতি দেশ করেছিলাম, তারপরেও বাংলাদেশের জনগণ এইভাবে মানুষ হত্যা, নারী ধর্ষণ এই সমস্ত কাজ করছেন। শেখ হাসিনা আজকের খবর এই কথা বলছেন। শেখ হাসিনা তিনি এখনও ভারতবর্ষেই আছেন। কবে যাবে বাংলাদেশ এখনও সম্পূর্ণ স্পষ্ট বলতে পারে বলেননি যে আমি অমুক তারিখে যাব বাংলাদেশ। এই শেখ হাসিনা তিনি চোখ দিয়ে অশ্রু ঝরছেন আর বলছেন যে যারা আত্মীয় স্বজনকে হারাচ্ছেন, ওই হাসিনা তিনি বলছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের, তিনি বলছেন যে আমার পিতাকে হত্যা করেছে, আমার আত্মীয় স্বজনকে হত্যা করেছে, এই হত্যা করেছে তার জন্যে আমি জর্জরিত অবস্থায় রয়েছি। অনুরূপভাবে যে সমস্ত বাংলাদেশের ভাই ও বোনেরা হত্যা হয়ে গেছে, তাদেরকে মেরে ফেলেছে, পুলিশকে আর্মিকে মেরে ফেলেছে, এইগুলো তার আত্মীয় স্বজনরা জর্জরিত অবস্থায় রয়েছেন। আমি তাদের প্রতি সহানুভূতি করি, আর যারা মরেছে তাদের আত্মার প্রতি আমি শুভ কামনা করি, একথা তিনি বলছেন। শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে খবরে এইভাবে ভাষণ দিলেন। যা হোক, শেখ হাসিনা ওনার বাংলাদেশকে অনেক উন্নতি করেছেন, উনি এই বলে আখ্যায়িত করেছেন। সে উন্নতি করেছে না করেছে এই জবাব বাংলাদেশের মানুষ দেবে। আমি তো ভারতবর্ষের মানুষ, আমি কি জবাব দেবো? এতে জবাবের কোন নাই, রাস্তা নেই। আমাদের ভারতবর্ষে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন, বাংলাদেশ চলে আসার পরে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এতটাই আমরা জানি। আর উনি এখন বর্তমান ভারতবর্ষে আছেন।